তাই তো আপনারা বেশি জানেন, আমি তো ছোটখাটো মাইয়া। ভগবানের 10 অবতার, সেখান থেকে আরেকটা অবতার হচ্ছেন পরশুরাম। রাম ভগবান একটা, একটা হচ্ছে পরশুরাম। তো আজকে হবে, একদিকে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ কানাই, আর একদিকে থাকবেন ভগবান পরশুরাম। তো একদিকে ভগবান পরশুরাম আর একদিকে থাকবেন কৃষ্ণ ভগবান। তাহলে দুটোই ভগবান হলো কি মা? তাহলে দুটোই ভগবান নাকি বাবা? তাহলে ভগবানের মধ্যে কোন ভগবানের কতখানি কি পার্থক্য আছে আজকে জানতে হবে। আমরা সবাই জানি আমাদের একটাই ভগবান, সবকা মালিক এক, সেটাকে কৃষ্ণ ভগবান। কিন্তু না, ভগবানেরও ভগবান আছে। ভগবানের যদি ভগবান না থাকে বাবা, তাহলে ভগবান কিন্তু যজ্ঞ করে, যে মানে অর্ঘ্য দেয় আবার, তাহলে ভগবান কার নামে দেয়? অবশ্যই ভগবানের বড় কেউ আছে। তো আমি সেদিকে যাচ্ছি না। আজকে বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী গুণী, তত্ত্ব তর্যায় পারদর্শী, এইটুকুটা আমি জানি। তো যেহেতু তিনি আজকে তিনার সঙ্গে আমার গান, তো তিনাকে সাজাবো আজকে কৃষ্ণ ভগবান। আর আমি আমার প্রিয়া লিদাসী নামটি বাদ দিয়ে আজকে পরশুরাম ভগবানের জায়গাটা নেব। পরশুরামটা কে বাবা? পরশুরামের পিতার নাম হচ্ছে জমদগ্নি। পরশুরামের পিতার নাম হচ্ছেন জমদগ্নি, আর মাতার নাম হচ্ছেন রেণুকা দেবী। তো আজকে আমি পরশুরাম ভগবানের জায়গা নিই, আমি এই কৃষ্ণ ভগবানের কাছে কিছু জানব। কেননা তিনিও ভগবান, আমিও ভগবান। বাবা, ছোট থেকে বড় হয়েছি, জীবনে কোনোদিনও অন্যায় কাজ করি নাই। এটা কে বলছেন? না, পরশুরাম। এখন থেকে আমি আমার সেই প্রিয়া লিদাসী নামটি বাদ দেব, আর পরশুরামের জায়গাটা আমি এখন কিন্তু বাবা নেব। আর বিপক্ষের নাম হচ্ছে, বিপক্ষের বাবুকের নাম তপন হাজরা, তার সেই তপন হাজরা নামটি বাদ দিয়ে তাকে আজকে কৃষ্ণ ভগবানের জায়গাটা দেব। কি বাবা, হবে তো? কেননা আমি দেখতে পাই আমিও ভগবান, তিনিও ভগবান, কিন্তু ভগবান হয়ে সব সময় অন্যায় কাজ করে যাই, তাই আমি মেনে নিতে পারছি না। তাই তার কাছে আজকে জিজ্ঞাসা রাখতে চাই যে আমি পরশুরাম জীবনে কোনোদিনও অন্যায় কাজ করিনি, আর এই কৃষ্ণ ভগবানকে দেখতে পাই জগতে জগতে যারা এই ভগবানের জন্য কাঁদে, আজকে তাদেরকেই ভগবান বেশি করে কাঁদায়। তাই আমি তার কাছে জিজ্ঞাসা রেখে যাব। কেমন? একটু সুরে যাই, গিয়ে কয়েকটা জিজ্ঞাসা রেখে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাক, আজকে যেহেতু কৃষ্ণ ভগবানকে পেয়েছি, তুমি তো ভগবান হয়েছ, আজকে তোমার কাছ থেকে তোমার বাণী, তোমার মুখ দিয়েই আমরা সবাই শুনি। কে বাবা? ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। গৌর তোমাকে আজকে পেয়েছি, তাই বলে কি ছেড়ে দেব না? তাই সুরে ছন্দে যাই, তার কাছে জিজ্ঞাসা রেখে যাই।
হরে কল্পনাতে সভাতে গো পরশুরামে যে নাম আমি সুন্দর করে আসরে মাঝে আমার পরিচয় দিলাম। কল্পনাতে এই সভাতে গো পরশুরাম যে নাম সুন্দর করে আসর মাঝে পরিচয় দিলাম। বিপক্ষেতে আছেন যিনি কৃষ্ণ ভগবান, তাহার কাছে মনের মতো করব জিজ্ঞাসা। শোনো শোনো যোগ কৃষ্ণ তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা আমি শুনতে চাই। ভগবান হইয়া এমন কর্ম করলে হা নিজের সন্তানকে মারলে কেন জানিবার চাই। এমন পিতা আছে নাকি বিশ্বের বাজারে, বাবা একটা সন্তান পাওয়ার জন্য কত মা বাবা কাকুতি মিনতি করে। আর এই ভগবান নিজে এত জীব সৃষ্টি করেছে, যিনি সৃষ্টির স্রষ্টা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজ তিনি কি করছেন বাবা? নিজের সন্তানকে মেরে এই সব জীবকে কি শিক্ষা দিচ্ছে? নিজের সন্তানকে তুমি মেরে এই জগতের জীবকে কি শিক্ষা দিচ্ছ? একটা কথাই আছে বুঝলেন মা, বলে মানুষ যদি ভুল করে না, ভগবান যদি ভুল করে তবুও নাকি লীলা, আর মানুষ ভুল করলে মানুষটাকে ধরে ধরে কিলা। হ্যাঁ কি মানুষ ভুল করলে মানুষকে ধরে কিলা, ভগবান ভুল করলে বলে লীলা। তুমি যে নিজের সন্তানকে মারলে, মেরে সব জীবকে কি শিক্ষা দিলে, আজকে তুমি বলে যাবে এই প্যান্ডেলে। প্রথমবারে একখানা জিজ্ঞাসা করে গেলাম দান, সুন্দর করে ধরে ধরে বড় সমাধান। তাহার পরে তাহার কাছে জানিবার চাই। বাবা একটা ছোট্ট ঘটনা, এই যে কুরুক্ষেত্রের মাঠে একদিন দেখতে পেলাম এই ভগবান অর্জুনকে দিয়ে যুদ্ধ লাগিয়ে দিল। এই যুদ্ধ লাগালো ওই যুদ্ধের মাঝে কত লোক মারা গেল, কিন্তু এই কৃষ্ণ সেদিন ওই যুদ্ধে দাঁড়িয়েছিল। আচ্ছা বলেন দেখি, এই যে আমি দাঁড়িয়ে আছি, আপনারা যদি ওখান থেকে 10টা ঢিল মারেন, আমায় তো একটা লাগবে নাকি? একটা তো লাগবে। কিন্তু সেদিন ভগবান কি করলো? ওই যুদ্ধের জায়গায়, যুদ্ধের মাঠে, কুরুক্ষেত্রের মাঠে স্বয়ং ছিল, কিন্তু তাকে একটাও তীর লাগে নাই বাবা। অথচ কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তাকে একটা তীর লাগে না। অথচ একজন শিকারী, যিনি শিকার করেন, তার হাতে লাস্টে মারা গেছে কৃষ্ণ ভগবান। আজকে তার কাছে আমি জানতে চাই, কি কারণে তোমায় ওই কুরুক্ষেত্রের মাঠে একটা তীর পর্যন্ত তোমার গায়ে লাগে নাই, অথচ তুমি একটা শিকারীর হাতে মারা যাও।
দুইখানা জিজ্ঞাসা তোমার কাছে করে গেলাম, সুন্দর করে ধরে ধরে করো সমাধান। তাহার পরে তার কাছে জানিবার চাই, অর্জুনকে দিয়ে এমন কাজ করিয়েছিল তাই। গুরু হচ্ছে বাবা আমাদের পাড়ের কান্ডারি, যে জন গুরু ছাড়া গোবিন্দ ভজে সেই পাপী নরকেই মজে। কিন্তু এই ভগবান হয়ে সব সময় পাপ কাজ করায়। ও বাবা, এত পাপ কাজ করালে হবে? তুমি না ভগবান, তোমার কি দয়া মায়াও আসে না? অর্জুনকে দিয়ে তার গুরুদেব দ্রোণাচার্যকে মারালো, কি জন্য তুমি মারালে? কি এমন দোষ করেছিল? তোমার কাছে জানতে চাই, কি কারণে দ্রোণাচার্য গুরুকে অর্জুনের হাতে মারিতে হলো? সেই জায়গার কথা তুমি আসর মাঝে বলো। আরেক জায়গার আরেকটি ছোট্ট ঘটনা, মিথ্যা কথা বলবো না বলবো না, জানেন সর্বজন ভগবান কিন্তু বৃন্দাবনে ছিল যে তখন। বাবা, এই কৃষ্ণ এমনই জিনিস, নিজের মা, যে মা জন্ম দিল তাকে মা ডাকলো না, কারাগারে মাকে রেখে চলে গেল শুনি মা যশোদার কাছে, পরের মাকে গিয়ে মা ডেকেছে। আচ্ছা কানাই, তুমি নিজের মাকে মা ডাকো নাই কেন? বাবা, ভগবান যদি ইচ্ছা করতো মাকে বাবাকে কারাগার থেকে বার করতে পারতো, কি বাবা পারতো না? কিন্তু সে বার করেনি, অথচ নিজে চলে গেছে অন্যের কাছে। গেছে বাবা, ভালো কথা, বৃন্দাবনে গিয়ে অষ্টসখীদের নিয়ে রাসলীলা করেছে, প্রেম করেছে, অথচ মা বাবা একটা কারাগারে পচে মরছে, কান্না করছে। সব সময় অন্যায় করে যায় এই ভগবান। এত অন্যায় তো মেনে নেওয়া যায় না। তারপরে আবার কি করেছে, ওই জায়গায় একটা কুজো বুড়ি ছিল, ওই কুজো বুড়িটাকে বিয়ে করে ফেলেছে। এতগুলো বিয়ে করার পরেও মানে বিয়ে করে স্বাদ মিটে নাই। এই যে কৃষ্ণ কানাই আমার ওই বৃন্দাবনে গিয়ে সেখানে একটা কুজা বুড়ি দেখতে পাই, ওকেও বিয়ে করে ফেলছে। বাবা, আমার কেমন ভগবান, তোমার লীলা দেখে আমার মাথা ঘুরে যায়। ও কৃষ্ণ ভগবান, তুমি আজকে জবাব দিয়ে করবে সমাধান, নইলে আসরে ছাড়াছাড়ি নাই ভাই। আজকে দুই ভগবানের মধ্যে হবে লড়াই। কি তোমার কাছে কয়েকটি কথাই আমি দান করিয়া যাই, সুন্দর করে জবাব যেন তোমার কাছে পাই। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আর বেশি বলার দরকার নেই। কটা জিজ্ঞাসা রাখলাম মা? 5টা নাকি? হ্যাঁ, প্রথমবারে শিশুর কথা রাখলাম যে সন্তানকে মারলো কেন। তারপরে তার কাছে বলে যায় তুমি ওই কুরুক্ষেত্রের মাঠে ছিলে, তোমায় তীর লাগে নাই কেন। তারপরে আবারও জিজ্ঞাসা করে যায় তুমি অর্জুনকে দিয়ে গুরুদেবকে মারালে কেন, যে গুরু পারের কান্ডারি আর সেই গুরুকে দিলে মারে। আবার তুমি কি করলে, মা বাবা কংসের কারাগারে ছেড়ে অন্যের মাকে মা ডাকলে,
অথচ নিজের মা বাবাকে মা ডাকলে না, ওখান থেকে বারো করলেন। তারপরে আবার কি করলো, আমার বৃন্দাবনে গিয়ে একটা পূজা বুড়িকে বিয়ে করে একবারে রাসলীলা করতেছে। রাধে রাধে। তাহলে এই পাঁচটা জিজ্ঞাসা প্রথমবারে থাক, এইটাই চাপে পড়ে যাবে, নইলে ভগবান আবার চাপাচাপি করতে শুরু করবে, কি তখন ভুলে যাবে বাবা। তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। আজকের পালা পরশুরাম কৃষ্ণ বটে হয়, সুন্দর করে আসর মাঝে দিলাম পরিচয়। পাঁচখানা জিজ্ঞাসা করে গেলাম দান, সুন্দর করে ধরে ধরে করবে সমাধান। প্রথমবারে তাহার কাছে জানিবারে চাই, নিজের সন্তান কেন মারলে জবাব দিবে তাই। তারপরে তাহার কাছে দেখিবারে পাই, কুরুক্ষেত্রের মাঠে কিন্তু তীর লাগে নাই। তারপরে আরেক জায়গায় দেখিবারে পাই, গুরুদেবকে খুন করলো এই কৃষ্ণ কানাই। তারপরে তাহার কাছে জানিবারে চাই, নিজের মা বাবাকে মা বাবা ডাকে নাই। তারপরে তাহার কাছে দেখিবারে পাই, বৃন্দাবনে পুজো বুড়ি বিয়ে করবো তাই। কি কারণে সেই কাজটা করেছিলে তাই, তোমার কাছে খাটি খাটি জবাব যেন পাই। আসেন যত নর নারী তখন ধৈর্য ধরে, সুন্দর করে জবাব দিবে আসরের ভিতরে। এখনই আমার কৃষ্ণ ভগবান আসরে আসবে, তার বাবের কথাগুলো তুলিয়া বলিবে। এই পর্যন্ত এখন আমি এই পর্যন্ত সারি, একবার রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, হরিবল হরিবল হরিবল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জাগো সনাতন ধর্মের মানুষরা, হিন্দুরা সবাই জাগো নাকি। আমরা সবাই এখন একটু কৃষ্ণ ভগবানের মুখে তার বাণীটাই শুনতে চাই। আমার পিতার নাম হচ্ছেন জমদগি করলাম। এবার একটু পালার জায়গায় যাই বা কেমন বাবা, সময় থাকলে গান পড়া হবে, এবার মূল জায়গায় যাই। তাহলে আজকের পালা একদিকে হচ্ছে পরশুরাম, একদিকে হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান। আজ প্রিয়ালি দাসী নামটা ছেড়ে আজকে পরশুরামের ভূমিকাটা ধরে তিনি আসরে দাঁড়ায়, আর আমাকে তপন হাজরা নামটা বাদ দিয়ে কিছুক্ষণের জন্য বৃন্দাবনের কানায় সাজিয়ে তিনি আসরে দাঁড় করায় এবং জিজ্ঞাসা করলো দান। আপনারা শুনলেন সবাই জ্ঞানবান, বললেন হে কৃষ্ণ ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমি জীবনে পাপ কাজ করি নাই, জীবনে অন্যায় করি নাই, কিন্তু তোমার কথা যদি বলি কৃষ্ণ ভগবান তুমি উঠবা জ্বলি। তাহলে কোন কথা বলছে? নিজের হাতে নিজের সন্তানকে জন্ম দিলে, অথচ নিজের হাতেই তুমি সেই সন্তানকে মেরে দিলে। এটা কি কাজটা কি ঠিক করলে? কত মা কত বাবা মন্দিরে গিয়ে মাথা ঘোরে গোবিন্দের কাছে জানায়, হে দয়াল হরি, আমি যেন একটা মা বাবা ডাক শুনতে পারি। কত মা কত বাবা মন্দিরে গিয়ে মাথা করে মা বাবা ডাক শোনার জন্য আসতে। তাহলে তুমি কৃষ্ণ ভগবান হয়ে কি করলে? নিজের হাতে নিজের সন্তানকে জন্ম দিলে, অথচ সেই সন্তানকে মেরে দিলে। তাহলে তুমি নিজের সন্তানকে মেরে তুমি জগৎকে কি শিক্ষা দিলে? একটু সুন্দর করে যাবে বলে। প্রত্যেকটা মা প্রত্যেকটা বাবা ছেলে মেয়েকে মারে, মারেন না মা আপনারা? যদি বাচ্চা দুষ্টুমি করে প্রত্যেকটা মা বাবা কিন্তু ছেলে মেয়েকে মারে, আপনারাও মারেন। কিন্তু মা বাবা যখন ছেলেকে মারে দেখবেন ওই মারার মধ্যে কত স্নেহ কত ভালোবাসা, এমন ভাবে মারে ছেলেকে লাগেই না, কি কন? তাহলে কত প্রেম কত ভালোবাসা কত মায়া দিয়ে সেই সন্তানটাকে মা বাবা আঘাত করে, কিন্তু তাও ছেলের কিছু হয় না। কিন্তু কৃষ্ণ ভগবান সেটা করে নাই। মারার তো দূরের কথা, একবারে মেরে ফেলেছে, জীবনের মতন মেরে ফেলেছে। তাহলে তুমি কৃষ্ণ ভগবান হয়ে তুমি নিজের সন্তানকে মেরে তুমি জগৎকে কি শিক্ষা দিলে? একটু সুন্দর করে আমার কাছে যাবে তুমি বলে। এটা প্রথম জিজ্ঞাসা। দ্বিতীয় জিজ্ঞাসা করলো দান, সুন্দর করে ধরে ধরে করতে হবে সমাধান। বললেন কৃষ্ণ কানাই, আমি তোমার লীলা কাণ্ড দেখে আমার মাথা ঘুরে যায়। তোমার প্রিয় সখা হচ্ছে অর্জুন, অর্জুন হচ্ছে তোমার প্রিয় সখা, কথাটাই একেবারে পাকা।
আমার কথা লবে সেই অর্জুনকে দিয়ে তুমি গুরুদেবকে কেন হত্যা করালে? একটু সুন্দর করে আমার কাছে যাবে বলে, তাই তো মা? তাহলে একটা সুর ধরি আর মনের মতন করে আমি একটু জবাবগুলো দিতে চাই বরাবরই। রাধে রাধে, হরি বল, হরি বল। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই, আমি এক এক করে ধরে ধরে আমি জবাব দিতে চাই। কয়েকটা জিজ্ঞাসায় আমার কাছে করে গেছে দান, সুন্দর করে ধরে ধরে করব সমাধান। ভগবান যা কিছু করে জীবের মঙ্গলের জন্যই করে। বিচারটা আপনাদের কাছে রইল, বিচারটা করবেন সবাই ভালো। কৃষ্ণ ভগবান কেন সন্তানকে মারল? কেমন? তাহলে নামটা আবার বলি। হিরণ্যকশিপুর হিরণাক্ষ ছিল দুটি ভাই, দত্তকুলে জন্ম নিয়েছিল, মিথ্যা কথা নয়। হিরণ্যকশিপুর হিরণাক্ষ এরা ছিল দুটি ভাই, এরা দত্তকুলে নিয়েছিল জন্ম। ব্রহ্মার কাছে বর পেয়ে তারা খুব অত্যাচার করেছিল, এটা আপনারা জানেন সর্বজন, করে নাই বাবা? হিরণ্যকশিপুর হিরণাক্ষ এরা এমন অত্যাচার শুরু করলো দুই ভাই। কার কাছে বর নিয়ে? ব্রহ্মার কাছে বর নিয়া কোন কর্ম করিল? দুই ভাই মিলে, দুজন মিলে ওই না অত্যাচার শুরু করিল। এই দুই ভাই মিলে এমন অত্যাচার শুরু করে, যত দেবতারা ছিল এই হিরণ্যকশিপুর হিরণাক্ষকে দেখে তারা পালিয়ে যায়, সিংহাসন ছেড়ে দেবার কাছে যায়। এই দুই ভাই মিলে চিন্তা করে আমাদের মতন আর কেউ বীর নাই, আমাদের মতন আর কেউ শক্তিশালী নাই। তাই মনে আছে, ভাবো এই পৃথিবীটাকে আমরা রাখবো না, আমরা পাতালে নিয়ে। দুই ভাই মিলিয়া ষড়যন্ত্র করিয়া কোন কর্ম করিল? পৃথিবীটাকে কিন্তু দুই ভাই মিলিয়া পাতালে নিয়ে গেল। দুই ভাই মিলে এই পৃথিবীটা যখন পাতালে নিয়ে যায়, এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য ভগবান আর থাকতে পারলো না, গোলকের ফাঁকে হয়ে যাবে। কি করলো? ভগবানের রূপটা ছেড়ে দিয়া বরাহ অবতার ধরে মাটি খুঁড়ে খুঁড়ে কিন্তু যে পাতালে প্রবেশ করে। ভগবান করলো না দেরি, এই পৃথিবীটাকে রক্ষা করার জন্য ভগবানের রূপটা ছেড়ে দিয়ে তিনি একটা বরাহ রূপ ধরলেন। ছোট বরাহ মানে শুকরমা। এই বরাহ রূপ ধরে মাটি খুঁড়ে খুঁড়ে যখন পাতালে যায়, ওই পাতালে গিয়ে ওই বরাহের দাঁত দিয়ে সেই পৃথিবীটাকে রক্ষা করলো এই ধরা। এবার ওনার প্রশ্ন, সন্তানটাকে মারলাম কেন? আচ্ছা, আস্তে মানুষ যখন পরিশ্রম করে তখন কিন্তু শরীর দিয়ে ঘাম ঝরে, তাই না বাবা? আপনারা বসে আছেন, হয়তো ঘাম নাই। আর এই যে দেখেন আমি তপনজরা গান গাইছি, অন্ততকালে 7 বার করে খালি মুখ থেকে কপাল থেকে খালি ঘাম খালি মুছেই যাচ্ছে। তাহলে নিশ্চয়ই একটা পরিশ্রম হচ্ছে।
তাই তো? এবার এনার জিজ্ঞাসাটা, সন্তানকে মারলাম কেন? এই যে ভগবান বরাহ রূপ যখন ধরলো, মাটি খুঁড়ে খুঁড়ে যখন পাতালে গেল, এই বরাহের এক ফোঁটা লালা সেই মাটির মধ্যে পড়লো, আর সেই লালা বসুমতী মা সেটা চেটে চেটে খেলো। ভগবানের লালা যখন বসুমতী খায়, সেই লালা দিয়ে একটা সন্তানের জন্ম হলো এই ধরায়। তাহলে যখন খেলো তখন কিন্তু সেই বসুমতী মা ঋতুবতী ছিল। পৃথিবীটাকে যখন উদ্ধার করে চলে যায়, বসুমতী মা ডাক দিয়ে ভগবানের কাছে কয়, ওগো দয়াল হরি, আমি তোমার কাছে মিনতি করি, আমার কথা লবে, এই যে তোমার কাছে আমি সন্তান নিয়ে এসেছি, এই সন্তানটা তুমি আশীর্বাদ করবে। ভগবান বলল, কার সন্তান? বলছে, তুমি ভগবান, তোমারই সন্তান। ভগবান বলল, আমার সন্তান হলো কি করে? বলছে, তুমি যখন মাটি খুঁড়ে খুঁড়ে পাতালে প্রবেশ করলে, তোমার এক ফোঁটা লালা মাটির মধ্যে পড়লো, সেই লালা দিয়ে এই সন্তানের জন্ম হলো। ওগো ভগবান, আমার কথা লাও, তুমি আমার এই সন্তানটাকে আশীর্বাদ করে যাও। ভগবান বলল, তাহলে আমারই যেহেতু সন্তান, রাখতে হবে তার মান। কোনো মা তো কোনোদিন সন্তানের খারাপ চায় না, চাই মা? বসুমতী মা চালাকি করে ভগবানকে বলল, তুমি যেহেতু তার পিতা, আমি তোমার প্রাণে দিতে চাই না ব্যথা, তাহলে তুমি আমার কথা লবে, তুমি আমার এই সন্তানটাকে এমন আশীর্বাদ করবে যাহাতে জীবনে কেউ তাকে মারতে না পারে। ভগবান বলল, ঠিক আছে, বিশ্বের এমন কোনো বীর নাই, এমন কোনো যোদ্ধা নাই যে এই সন্তানটাকে মারবে, একমাত্র আমি ছাড়া। ভগবান তো একটু ফাঁক রাখি বাবা। ভগবান করলো না দেরি, একটা ফাঁক রাখলেন, আমার বংশী বিহারী, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আশীর্বাদ করলাম, এই সন্তানটার জীবনে কেউ নিতে পারবে না প্রাণ, একমাত্র আমি ছাড়া। এই সন্তানের নাম হলো নরকাসুর। নরকাসুর যখন বড় হলো, ত্রেতা যুগের কথা জানতে পারলো। ত্রেতা যুগের কথা কি বাবা? ত্রেতা যুগে একজন রাজা ছিল, যার নাম হচ্ছে রাবণ। সে শুনেছে তাই, সে নাকি 10,000 বিয়ে করেছে, এটা মিথ্যা কথা নয়। নরকাসুর যখন এই কথা জানতে পারলো, সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে একটা চিন্তা এসে গেল, তাহলে আমিও তো কম শক্তিশালী নয়, আমিও তো কম বীর নয়, আমার তো মারার কারো ক্ষমতা নাই, আমাকে কেউ মারতে পারবে না। তাহলে রাবণ রাজা যা বিয়ে করেছে, মনে আছে ভাবো, আমি তার থেকে 3 গুণ বিয়ে করে দেখা। এটা কে প্রতিজ্ঞা করলেন? সেটা হচ্ছে নরকাসুর প্রতিজ্ঞা করলো। রাবণ রাজা বিয়ে করেছে 10,000, আমি 16,000 নারীকে একসঙ্গে বিয়ে করব। নরকাসুর করলো না দেরি, যেই নারীকে পছন্দ হয় সেই নারীকে নিয়ে আসে তাড়াতাড়ি, একটা দুটো নয়, 16,000 নারীকে করলো হরণ। গুহার মধ্যে যখন রাখলো, তখন এই 16,000 নারী চোখের জলে ভাসতে ভাসতে বললেন, হে দয়াল হরি, তুমি কোথায় আছো? আমার কথা লও, তুমি যদি সত্যিকারে থাকো, অন্তত আমাদের প্রাণ রক্ষা করো এই ধরায়। 16,000 নারী চোখের জলে ভাসতে ভাসতে বললেন, হে দয়াল, আজকে তুমি যদি আমার কথা লবে, এই নরকাসুরের হাত থেকে তুমি আমাদের রক্ষা করবে। একটা দুটো নারী নয় বাবা, ভগবান সবকিছু সহ্য করতে পারে, সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কেউ যদি কোনো ভক্তের প্রাণে আঘাত দেয়, সেই ভগবান কখনো সে থাকতে পারে না এই ধরায়। এই নরকাসুর 16,000 নারীকে যখন হরণ করে নিয়ে এলো, নরকাসুর বলল, 16,000 নারী পূর্ণ হতে আর একটা লাগবে, কালকে একটা নারীকে আমি নিয়ে আসবো, 16,000 নারীকে একসঙ্গে আমি মাল্য দান করে তাকে বিয়ে করব। এই 16,000 নারী চোখের জলে ভাসতে ভাসতে বললেন, হে দয়াল, জীবনে তো কিছু চাই নাই, মানুষ কুলে জন্ম দিয়েছ, হে কৃষ্ণ কানাই, যদি সত্যিকারে থাকো তাহলে আমাদের কথা ধরো, এই রাক্ষসের হাত থেকে তুমি আমাদের রক্ষা করো।
ভগবান সব কিছু সহ্য করতে পারে, কেউ যদি নারীর চোখের জল ঝরায় সেই ভগবান কখনো সহ্য করতে পারে না এই ধরায়। এই নারীর চোখের জল দেখে ভগবান থাকতে পারলো না, আর গোলকের ফাঁকে স্বয়ং ভগবান সেই ধরাধামে এলো। সেই বসুমতী মাকে ডেকে ডেকে বলল, বলো বসুমতী, এই সন্তানটার জন্য তুমি আমার কাছে আশীর্বাদ চেয়েছে। জীবনে যেন কেউ মারতে না পারে, তুমি আশীর্বাদ করো আমার ছেলেটারে। আমি বলেছিলাম আমি ছাড়া এই সন্তানটা কেউ মারতে পারবে না। তাহলে বসুমতী, তুমি তো তার মা, নরকাসুর তোমার ছেলে। আচ্ছা তুমিও নারী, 16,000 নারীকে নিয়ে এসেছে হরণ করি, এত কষ্ট করছে তারা ফেলছে চোখের বাড়ি। আচ্ছা বলো তো এই সন্তানটার আমি কি করি? নরকাসুর এমন অত্যাচার শুরু করলো, নিজের গর্ভধারিণী মাটাকেও আর চেনেন না। বসুমতী মা রাগ করে বললেন, আমি আর বলবো না, আমার কথা লও, এই সন্তানটা তুমি এখনই তোমার সুদর্শন চক্র দিয়ে তুমি হত্যা করো এই ধরায়। আমি তোমাকে অনুমতি দিলাম। গর্ভধারিণী মা অনুমতি দিল, ভগবান স্বয়ং কৃষ্ণ সুদর্শন চক্র দিয়ে সেই নরকাসুরকে মেরে দিল। আচ্ছা বলেন তো মা, মেরে অন্যায় করেছে না ভালো করেছে? ভগবান যদি নরকাসুরকে না মারতো তাহলে যে আরো যে কত হাজার হাজার নারী নিয়ে আসতো তা ঠিক আছে? তাহলে ভগবান যা কিছু করে মঙ্গলের জন্যই করে। বোঝা গেল পরশুরাম? এই জন্য নরকাসুরকে ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে মেরেছিল। তাহলে ভগবানে যা করে মঙ্গলের জন্যই করে গো, সবাতে জানাই। একটা প্রশ্নের জবাব দিলাম, শুনিলেন সবাই। এইবার আরো এক জায়গায় জিজ্ঞাসায় আমার কাছে দান করিয়া গেল, কিসের জন্য শিষ্য হইয়া গুরুদেবকে মারিল? বললে কথাটা পাকা, কৃষ্ণ তোমার, অর্জুন হলো সকা। তাহলে তুমি সেই অর্জুনকে টুপি পরায়ে কুমন্ত্র দিয়ে ষড়যন্ত্র করে তুমি গুরুদেবকে মারলে, আস্তে, তাই না বাবা? তাহলে মারলো কেন? কেউ যদি কারো জন্য গর্ত করে, তার জন্য যে একটা গর্ত রেডি হয়েছে বিশ্বের সরাসরি, এটা কি জানে? তাই কি না? হরি বল, হরি বল। তাহলে এক এক করে জবাব দিব। শোনো দিয়া মন, শোনো শোনো অগ পরশুরাম, করিও শ্রবণ। তাহলে অর্জুন কেন গুরুদেবকে মারবে? এবার সেই জায়গায় আসি। একদিন কুন্তী দেবী অর্জুনকে নিয়া কোন কর্ম করিল? দ্রোণাচার্যের কাছে কুন্তী দেবী নিয়ে যখন গেল, যেদিন এই অর্জুনকে দ্রোণাচার্যের কাছে চরণে সঁপে দিলেন, সেদিন থেকে দ্রোণাচার্য প্রতিজ্ঞা করলেন যে আমার যত অস্ত্রবিদ্যা আছে, মনে আছে ভাবো, আমার যা কিছু অর্জন করেছি আমি অর্জুনকেই দান করব। অর্জুনকে আমি শ্রেষ্ঠ যোদ্ধা তৈরি করব, অর্জুনকে আমি মহাবীর তৈরি করব। এই প্রতিজ্ঞা করার পরে একটু পরে আর একটা শিষ্য হলো তার ধারে। আপনাদের জানাই সেই শিষ্যটার নাম হলো একলব্য, মিথ্যা কথা নয়। এই প্রতিজ্ঞা যখন করলো, একটু পরে
আর একটা শিষ্য এসে ওই দ্রোণাচার্যের কাছে হাজির। গুরুদেব, তুমি আমার কথা লবে, তোমার চরণে ঠাই দিবে, আমি তোমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই। দ্রোণাচার্য বললেন, তুমি আমার কথা ধরো, তুমি যদি ক্ষত্রিয় হও তাহলে তুমি আমার কাছে সেই পরিচয়টা ব্যাখ্যা করো। আমি ক্ষত্রিয় ছাড়া, রাজার বংশ ছাড়া আমি কাউকে আমি অস্ত্রবিদ্যা শিখাই না, আমি তাকে অস্ত্র শিখাই না। তুমি আমার কথা লবে, তুমি যদি ক্ষত্রিয় হও সেই একটু পরিচয়টা দে। একলব্য পরিচয় দিতে না পেরে কোন কর্ম করিল, সঙ্গে সঙ্গে একলব্য ওখান থেকে চলিয়া যে গেল। আচ্ছা, যাই হোক, দুইটা মিউজিক গেল ফুরাইয়া রে, দিন ফুরাইল একবার হরি হরি বহল, এই মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। হরি বহল মানব জনম তোমার গেল পুরাইয়া রে, মানব জনম তোমার গেল পুরাইয়া রে। সবাই মিলে গৌর হরিবল হরিবল হরিবল। করিতে আইলে ভাবে মিশে মায়ায় রইলে পরে মোহন রে, কি করিতে আইলে ভাবে মিশে মায়ায় রইলে পরে মোহন রে। তোমার ভাই বন্ধু পুত্র কন্যা মরলে পরে কেউ যাবে না, তোমার ভাই বন্ধু পুত্র কন্যা মরলে পরে কেউ যাবে না। বিদায় বেলা দেবে শিরা তেনারে, দিন ফুরাইল হরি হরি বহল মানব জনম তোমার গেল ফুরাইয়া রে, মানব জনম তোমার গেল ফুরাইয়া রে। আপন 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 সে তো নয় রে কখন মোহন রে।
সম্পদ বিষয় মারি মরলে পরে রইবে হে পরি তোমার অর্থ সম্পদ বিষয় মারি মরলে পরে রইবে পরি বিদায় বেলা দেবে শিরা দিন পুরাইলো হরি হরি বলো মানব জনম তোমার গেল ফুরাইয়া রে মানব জনম তোমার গেল ফুরাইয়া রে সবাই মিলে রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল হরি বল ভুলে রইলি বাসে তা মোহর রে লালন বলে ভোলাম ভুলে রইলি বাসে তা মোহর রে তোমার দিন থাকিতে পারি ধরো শ্রী গুরুর কান্ডারি করো তোমার দিন থাকিতে পারি ধরো শ্রী গুরুর কান্ডারি করো শেষের দিনে গুরু দিনে নাই কেউ রে দিন পুরাইলো হরি হরি বলো মানব জনম তোমার গেল ফুরাইয়া রে মানব জনম তোমার গেল ফুরাইয়া রে বলি শোনো শোনো আমি তোমারে জানাই ওরে তুমি যাহা বলে গেলে ওই না আমি ভুলি নাই একটা প্রশ্নের সমাধান করিব শুনবের ভক্তগণ ধৈর্য ধরে বসে বসে করিও শ্রবণ অর্জুনকে কিসের জন্য গুরুদেবকে হত্যা করিল তাহাই বলে যায় এক কথায় আমি উত্তর দিব শুনিবেন সবাই এইবার সেই জায়গায় যায় এই দ্রোণাচার্য প্রতিজ্ঞা করেছিল যে যত যার একমাত্র অর্জুনকেই সবকিছু দান করবে অর্জুনকে শ্রেষ্ঠ যোদ্ধা তৈরি করবে অর্জুনকে মহাবীর তৈরি করবে একটু পরে আর একটা শিষ্য গিয়ে দাঁড়াবে গিয়ে বলল গুরুদেব তুমি আমার কথা লবে আমি তোমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে চাই তোমার চরণে আমায় একটু ঠাঁই দিন দ্রোণাচার্য বললেন তুমি যে আমার কাছে অস্ত্রবিদ্যা শিখতে এসেছো তাহলে আমার কথা লবে তোমার পরিচয়টা আগে দেবে তুমি যদি ক্ষত্রিয় হও তাহলে ক্ষত্রিয়কে আমি একমাত্র অস্ত্রবিদ্যা শিক্ষাতে পাই তাছাড়া না একলব্য ক্ষত্রিয় বংশ না রাজার ছেলে না যখন বংশ পরিচয় জানতে চাইলেন যখন রাজার ছেলে একলব্য না তখন কিন্তু সঙ্গে সঙ্গে দ্রোণাচার্য তাকে বললেন তুমি আমার কথা লবে
আমি আমার চরণে ঠাঁই দিতে পারবো না, তুমি আমার আশ্রম থেকে চলে যাও। এই একলব্য গুরুদেবের কাছে ঠাঁই পেল না বলে মনের মধ্যে ভক্তি নিয়ে এক বনের মধ্যে গেল। সেই বনের মধ্যে গিয়ে গুরুদেবের মাটি দিয়ে মূর্তি আঁকিয়ে তিনি সেখানে কি করলেন, ধ্যান ধারণা শুরু করলেন। ভক্তিতে কি হয় না মা দেখেন, এই একলব্য বনের ভিতরে গিয়ে গুরুদেবের মূর্তি আঁকিয়ে সেখানে কিন্তু অস্ত্রবিদ্যা শুরু করলেন। অর্জুন যা শিখেছে তার থেকে 3 গুণ শিখে একলব্য বসে আছে। একদিন কুকুর, একদিন একলব্য চুপচাপ ধ্যানে বসে আছেন। একটা কুকুর গিয়ে তাকে চিৎকার করে তার ধ্যানটা ভঙ্গ করে দিয়েছে। কেউ যদি গুরুর নাম স্মরণ করে, কেউ নীলেবেলে যদি কৃষ্ণ নাম স্মরণ করে, কেউ যদি কর্ণে গিয়ে কে তার ধার পাশে গিয়ে যদি চিৎকার করে, অবশ্যই বিরক্ত হয় বলে। এই একলব্য গুরুর নাম স্মরণ করে ভক্তি ভরে তিনি ধ্যানে আছে। একটা কুকুর গিয়ে চিৎকার করে তার ধ্যানটা ভঙ্গ করে দিয়েছে। একলব্য চোখ খুলে যখন দেখলেন, একটা কুকুরকে দেখতে পেলেন, সঙ্গে সঙ্গে একলব্য করল না দেরি, একটা তীর নিয়ে তাকে বান মারলেন তাড়াতাড়ি। কি বান? শব্দবেদী বান। যখন কুকুরটাকে বান মারলো, এক ফোঁটা রক্ত ঝরলো না, কুকুরটা কোনো আঘাত পেল না, কিন্তু তার মুখ থেকে আওয়াজটা বন্ধ হয়ে গেল, বোবা হয়ে গেল। এই কুকুর করল না দেরি, দ্রোণাচার্য গুরুদেবের কাছে গেলেন তাড়াতাড়ি। দ্রোণাচার্য গিয়ে দেখলেন, এক নজর কুকুরটার দিকে তাকিয়ে বুঝতে পারলেন এই কুকুরটার মুখে কেন আওয়াজ নাই, কেন শব্দ নাই, একে নিশ্চয় তো বান মেরেছে। কুকুরটাকে আদেশ করলো, কুকুরটা আগে আগে চললো, যেখানে বান মেরেছে সেখানে গিয়েছে। যখন দ্রোণাচার্য বনের মধ্যে গেল, গিয়ে তার কি নিজের মূর্তি দেখতে পেল। শুধু মূর্তি নয়, একটা ছেলেকে যখন দেখতে পায়, ছেলেকে গিয়ে বলছে, ওগো ছেলে, তুমি আমার কথা লবে, তুমি গহীন বনের মধ্যে তুমি আমার মূর্তি আঁকিয়েছো কেন, একটু সুন্দর করে তুমি আমার কাছে ব্যাখ্যা করবে, তুমি কে? একলব্য করল না দেরি, গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন তাড়াতাড়ি। গুরুদেব, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু। আমি তোমার আশীর্বাদ নিয়ে এই বনের মধ্যে আমার জীবন করেছি, আমি শুরু। তুমি কে? বলছে, আমি একলব্য। আমি তোমার কাছে গিয়েছিলাম, তোমার চরণ তুমি আমায় ঠাঁই দাওনি, তুমি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, তাই ভক্তি পেলে আমি এই বনের মধ্যে তোমার মূর্তি আঁকিয়েছি গুরুদেব। একলব্য যে বান মেরেছে, সেই বানটা দেখে দ্রোণাচার্য চিন্তা করছে, যেই একলব্য এই কুকুরকে বান মেরেছে, এই বিদ্যাটা তো আমি অর্জুনকেও দেই নাই, তাহলে একলব্য পেল কেমন করে? আমি যে প্রতিজ্ঞা করেছি বিশ্বের চরাচরে অর্জুনকে আমি শ্রেষ্ঠ যোদ্ধা তৈরি করব, কিন্তু আমি যা শিখিয়েছি তার থেকে 3 গুণ শিখে বসে আছে একলব্য। গুরুদেব ষড়যন্ত্র করে, চালাকি করে অর্জুন যাহাতে বড় হয়, সেখানে গুরুদেব কি করলো, একলব্যকে চালাকি করে বলল, কি একলব্য, তুমি যদি আমার শিষ্য হও, তুমি যদি আমাকে গুরু বলে মানো, তাহলে গুরুদেবকে যে গুরু দক্ষিণা দিতে হয় সেটা তুমি জানো না? তাহলে তুমি আমার কথা লাও, আজকে তোমার কাছে আমি গুরু দক্ষিণা চাই, এই বনের মধ্যে তুমি আমায় গুরু দক্ষিণা দাও। একলব্য চোখের জলে ভাসতে ভাসতে বললেন, গুরুদেব, এই দেহ মন প্রাণ তোমার চরণে করেছি দান, বলো বলো গুরুদেব, আমি তোমাকে কিভাবে গুরু দক্ষিণা দিলে তুমি খুশি হবে? গুরুদেব চালাকি করে বললেন, গুরু দক্ষিণা যদি দিতে চাও তাহলে তুমি আমার কথা লাও, তোমার বৃদ্ধা আঙ্গুলটা আমায় কেটে গুরু দক্ষিণা হিসাবে দাও। কেন বাবা? যদি বৃদ্ধা আঙ্গুলটা একলব্যর কেটে নিতে পারে, তাহলে তো আর বান ছুটতে পারবে না, অর্জুন বড় হয়ে যায় বিশ্বের সরাসর। গুরুদেব চালাকি করে বললেন, যদি দিতে চাও তাহলে তোমার বৃদ্ধা আঙ্গুলটা গুরু দক্ষিণ হিসেবে আমাকে দাও। গুরুদেবের বাক্য রক্ষা করার জন্য একলব্য করল না দেরি, একটা ধারালা অস্ত্র নিয়ে তার বৃদ্ধা আঙ্গুলটা কেটে দিলেন গুরুদেবের চরণে তাড়াতাড়ি।
গুরুদেব তুমি খুশি তো? বৃদ্ধা আঙ্গুলটা যখন কেটে দিলেন, গুরুদেব চলে যাচ্ছে। একলব্য বললেন, গুরুদেব দাঁড়াও, দাঁড়াও গুরুদেব। কাঁদতে কাঁদতে বললেন একলব্য, গুরুদেব আজকে এক শিষ্যকে বড় করতে গিয়ে আর এক শিষ্যকে তুমি পঙ্গু করে দিলে। গুরুদেব, যদি আমি তোমার চরণে একটু ফুল জল দিয়ে থাকি, যদি আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকি, যদি আমি তোমাকে মেনে থাকি, আজকে যেই শিষ্যকে তুমি বড় করলে আর এই শিষ্যকে বড় করার জন্য তুমি আমি পঙ্গু করে দিলে, আমি শিষ্য হয়ে তোমাকে করলাম অভিশাপ। এই শিষ্যের হাতে তুমি পাবে না তো মা। আজকে যেই শিষ্যকে বড় করলে সেই শিষ্যের হাতে তোমার মরণ হবে। এই ভূমণ্ডলে আমি অভিশাপ করলাম তোমার। কে অভিশাপ করলো বাবা? একলব্য গুরুদেবকে অভিশাপ করলো যে যেই শিষ্যের হাতে আজকে তুমি বড় করার জন্য চিন্তা ভাবনা করছো, সেই শিষ্যের হাতে তোমার মরণ হবে। এটা আমি অভিশাপ করলাম। যখন অভিশাপটা করলো, সেই অভিশাপটা কিন্তু দ্রোণাচার্যের কপালে ফুলে গেল। এই কুরুক্ষেত্রের মাঠে দ্রোণাচার্য যখন যুদ্ধ করছিলেন, হঠাৎ করে শুনতে পেলেন তার ছেলে আর নাই। তো বাবা, কোনো বাবা যদি শুনতে পারে তার যুবক ছেলে মারা গেছে বিশ্বের সরাসরি, কোনো বাবার কি মাথা ঠিক থাকে বাবা? সঙ্গে সঙ্গে ছেলের মরা খবর শুনে দ্রোণাচার্য কি করলেন, ওই ধনুকের মাথাটা যেটা থাকে সেখানে মুখ লাগিয়ে চিন্তা করছেন, আমার ছেলে চলে গেল, আমি তার পিতা, আমি বেঁচে থাকলাম, আমার আগে আমার ছেলে চলে গেল, এই চিন্তা ভাবনা করছে। আর ছেলের কথা ভাবতে ভাবতে দ্রোণাচার্যের চোখের জল ঝরঝর করে ঝরছে। সেই জল সেই ধনুকের দড়ি দিয়ে ভেসে ভেসে যখন পড়ে, কিন্তু একলব্য অভিশাপ করেছে গুরুদেবের। ভগবান করল না দেরি, সেই চোখের জলটাকে মায়া দিয়ে একটা সাপ বানিয়ে দিলেন তাড়াতাড়ি। অর্জুনকে বললেন, অর্জুন ওই দেখো তোমার গুরুদেব, তোমার গুরুদেবের সম্মুখে একটা সর্প আছে, তো তুমি থাকতে তোমার গুরুদেব একটা সাপের কামড়ে মারা যাবে, এটা কি ঠিক? তুমি আমার কথা ধরো, তোমার গুরুদেবকে তুমি রক্ষা করো। ভগবান করলো না দেরি, অর্জুনকে যখন অনুমতি করলেন তাড়াতাড়ি, অর্জুন কি করলো, সঙ্গে সঙ্গে একটা তীর দিয়ে ওই সাপ মনে করে সঙ্গে সঙ্গে বানটা ছুড়ে দিলেন। যখন তীরটা ছুড়ে দিলেন, ওই ধনুকের একবারে সুতো কেটে একবার তার মুন্ডটাই ছেদন করে দিলেন। কেমন বাবা? কেন এটা হলো? কেন গুরুদেবকে মারলো? ভগবান মারে নাই, ভগবান বাক্যগুলো রক্ষা করার জন্য এই কাজটা করেছে। একলব্য গুরুদেবকে অভিশাপ করলো, অভিশাপটা যাতে ভাবে ফলে, এই জন্য ভগবান এই কাজটা করলো। তাহলে বোঝা গেল পরশুরাম, অর্জুন কিন্তু গুরুদেবকে মারে নাই, এখনো মনে করেছিল সাপ ছিল, এখন এই সাপ মনে করে এখন মন্দির ছেদন হয়ে গেছে। তাহলে কি হলো? এদিকে একলব্যর কথাটাও ঠিক থাকলো, এদিকে যে অভিশাপটা করেছে সেটাও কিন্তু সঠিক হলো। হরিবল হরিবল। তাহলে এই তো হচ্ছে তোমার প্রশ্নের জবাব। সময়টা হয়তো আমাদের বেশি নাই, ছোট ছোট করে উত্তরগুলো আমি দিয়ে যাই, কেমন? তাহলে দুইটা প্রশ্নের উত্তর দিলাম গো, সময় বেশি নাই। আরো কিছু কথা বলে গেছো, জবাব দিব তাই, নিদাই গর হরিবল হরিবল। আরো কিছু কথা বলে গেল, আপনারা শুনলেন সবাই ভালো, শোনো দি আমার ধৈর্য ধরে কৃষ্ণ কথা করিও শ্রবণ। আস্তে
একতরফা হয়ে যাচ্ছে। এবার ওনার কাছে আমার জিজ্ঞাসা, এটা মুখোমুখি দাঁড়ায়। আমি বলেছি না, উচিত কথা যদি বলি এখনো পরশুরাম উঠবে জ্বলি, আপনারা পিটাতে শুরু করবেন, তাহলে বলি কব। আচ্ছা, একটা গান আছে বাবা, কি গান? এক ফোঁটা দুধের ঋণ মায়ের, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। কেউ শোধ করতে পেরেছে মা? আপনারা আমার মা, আমি ছেলে হয়ে বলেছি, কোনো ছেলে মায়ের ঋণ কি শোধ করতে পেরেছে? পারে নাই। কে পেরেছে? এই পরশুরাম মায়ের ঋণ শোধ করে দিয়েছে, আপনারা জানেন। তাহলে কিভাবে শোধ করলো? যে মা সন্তানকে জন্ম দিল, সেই সন্তান আবার মাকে এক কোপে মুন্ডুটাই ছেদন করে দিছে। তাহলে বলেন এরকম সন্তানকে কি করবেন? যেই মা সন্তান জন্ম দিল, সেই মাকেই আবার হত্যা করে দিল। পরশুরাম, আমি তোর কাছে জানতে চাই, তুই মাকে তুই মারলি কেন? তার জবাবটা যেন পাই। ছোট্ট করে একটু আমরা জোট পাল্লায় গিয়ে পালাটা মীমাংসা করতে চাই। রাধে রাধে, হরিব। হ্যালো, হ্যালো হ্যালো চেগালো। ও যেমন লোহার শনি কাষ্টের পিড়ি, জলে ভাসে দহি জহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। ও যেমন লোহার শনি কাষ্টের পিড়ি, জলে ভাসে দহি জহনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। লোহার শনি নিতাই গৌর হরিবল হরিবল। কৃষ্ণ প্রেম সকলে জানে না। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই। তোমার কথার জবাব দিব এ ধর্ম সবাই। হ্যাঁ, তুমি নাকি দেখতে পেলে আমার কথা তাই। আমার মাকে আমি নাকি খুন করেছিলাম তাই। বেশ ভালো বাবা। যেমন রামচন্দ্র তার পিতার বাক্য রাখার জন্য তার পিতার আদেশ পালন করেছিল, আদেশ করেছিল 14 বছর বনবাসে থাকতে হবে। তেমনি কিন্তু রামচন্দ্র ভগবান পিতার আদেশ রক্ষা করার জন্য 14 বছর বনবাসে গিয়েছিল। কি বাবা? সেই রকমই আমি, আমার পিতা হচ্ছেন জমদগ্নি। একদিন আমার বাবা পুজো করতে বসবে, সেদিন আমার মা রেণুকা দেবীকে বলছে ডেকে ডেকে, বলছে শোনো, আমি তো পুজোয় বসবো, তুমি আমার কথা নাও, তুমি নদীর ঘাটে গিয়ে তাড়াতাড়ি একটু জল নিয়ে আসো। সেদিন মা কি করলো? পিতার আদেশ রাখার জন্য জল আনতে গেল বাবা। জল আনতে যখন নদীর ঘাটে যাই, সেখানে দেখতে পাই একটা রাজা আর একটা রানী সুন্দর করে জলকেলি করছে আর স্নান করছে বাবা। জলের মধ্যে রাজা রানী, উনাকে একবার জল দেয়, উনি উনাকে জল দেয়, রানী রাজাকে, রাজা রানীকে। এই দেখে আমার মা অর্থাৎ পরশুরামের মা রেণুকা দেবী ওই দেখে বাবা স্বামীর কথা ভুলে গেছে আনন্দে। ওইও তখন মনে করছে আমার স্বামী থাকলে যদি আমি এরকম করতাম। তখন সে চিন্তা কিন্তু ভুলে গেছে যে স্বামী কথা বলেছে যে আমাকে জল আনতে যেতে হবে, সেই কথা আর স্ত্রীর মনে নাই। হঠাৎ করে তখন মনে পড়ে যায়, না আমার স্বামী তো আমাকে জল আনতে বলেছিল পুজোয় বসবে বলে। তখন জল নিয়ে যখন বাড়ি ফিরে এলো, তখনকার ছোট্ট একটা ঘটনা ঘটে গেল। জল নিয়া যখন মায়ামান বাড়িতে আসিল, পিতা তখন হঠাৎ করে মাকে অভিশাপ করিল। হরিবল হরিবল। বলেছিল যে তুমি আমার স্ত্রী হয়ে পর পুরুষের পরের প্রেমে দেখে লোভ করো,
আজ তোমাকে আমি আর বাঁচিয়ে রাখবো না। কখন তোমাকে বলেছি জল আনতে, আর তুমি এখন এলে? তুমি আমার কথা ভুলে গেলে? তখন কি করলো? পরশুরামরা হচ্ছে বাবা 4 ভাই। তখন আমার পিতা জমদগ্নি প্রথম ভাই থেকে শুরু করলো বাবা, যেটা বড় ভাই, যেটা বড় ছেলে, তখন তাকে বলল, শোন, তুই আমার কথা নিবি, তোর মাকে এখনই মেরে ফেলে দিবি। বড় ছেলে বলল, না 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 বাবা, এই পাপ কাজ তো আমি করতে পারবো না। যে মা আমাকে জন্ম দিল আর সেই মাকে আমি মেরে ফেলে দেব? না না, এটা পারবো না বাবা, ক্ষমা করো। তখন কি করলো? পিতা ওই ছেলেটাকে ভস্ম করে দিল। 1 নম্বর গেল। আবার 2 নম্বরে 2 নম্বর ছেলেকে জিজ্ঞেস করছে, অর্থাৎ মেজো ছেলেকে, যে বাবা, তোর তো আমি পিতা, তুই আমার কথা নেই, তোর মাকে এখনই ভস্ম করে ভেঙে মানে কেটে ফেলে দে। তখন কি করলো? ওই সন্তানও বললো, না, পারবো না। তারপরে 3 নম্বর সন্তান সেজো ছেলে, তাকে বললো, সেও পারবে না। 3 ছেলেকে ভস্ম করে দিল। থাকলো একজন পরশুরাম, ছোট ছেলে। তখন ছোট ছেলেকে পিতা বলল, বাবা, তুই তো আমায় ভালোবাসিস, তুই আমার কথা নিবি, তোর মাকে এখনই গলা কেটে মেরে দিবি। তখন কিন্তু পরশুরাম চিন্তায় পড়ে গেল, বাবার কথা আদেশ পালন করব, মাকে মেরে দেব? কিন্তু তবুও সে কি করলো? পিতার আদেশ রক্ষা করার জন্য হাতে একটা কুড়াল ছিল বাবা, কুড়াল দিয়ে মায়ের গলা কেটে দিল। তখন তার পিতা, পরশুরামের পিতা, খুশি হলো। খুশি হয়ে তখন বলল, বাবা, তুই আমার আদেশ পালন করেছিস, বল তুই কি বর চাস, তোকে আমি সেটাই দিব। তখন আমার পিতা জমদগ্নি যখন বলল, কি বর চাস, তখন আমি পরশুরাম পিতার কাছে বললাম, পিতা, আমি তোমার কাছে আর কিছু চাই না পিতা। আজ আমি অধম সন্তান, এত বড় পাপ কাজ করে ফেলেছি বাবা, এত বড় পাপ কাজ করেছি। আমি আমার মাকে মেরে ফেলেছি, এমনকি আমার 3 দাদাও চলে গেছে। বাবা, তুমি আমার একটা কথা নেবে, তুমি আমার মাকে ভালো করে দেবে। বলছে, তুই এটাই চাস আমার কাছে, আর কিছু চাস না? বলছে, না, আমার যে 3 দাদাকে তুমি মেরেছো, আমার মাটা যে মরেছে, আর সকলকে তুমি ফিরিয়ে দেবে, এইটুকুটাই আমার তোমার কাছে চাওয়া, আর কিছু চাই না। নিতাই গৌর হরি বল। তখন তার পিতা কি করলো? তাদেরকে আবার ভালো করে তুললো। তাহলে শোনো কৃষ্ণ, আমি যেমন আমার মাকে মেরেছি বাবা, মাকে আবার ফিরিয়েও নিয়ে এসেছি। কি জয় জয় নিতাই গৌর সুতরাং প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল। আহা, জলে ভাসে 2 জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না, কেবল জলে ভাসে 2 জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই। বেশ বেশ, এইবার একটা প্রশ্ন মনে পড়ে গেছে, জবাব দিব তাই। আহা, আহা, আচ্ছা, পরশুরামের হাতে একটা কিন্তু কুড়াল দেখা যায়। আচ্ছা বাবা, আমরা যতদূর জানি, একটা কাজ করতে গেলে 2টো হাতের প্রয়োজন, তাই না? হয় কি, তাই কিনা বলেন? আচ্ছা, ধরেন আপনি যে পাঞ্জাবিটা পরেছেন, তাহলে পাঞ্জাবিটা পরতে আপনার 2টো হাতের প্রয়োজন, বা 2টো হাত আছে। আচ্ছা, ওই পরশুরামের হাতে একটা কুড়াল দেখা যায়। আচ্ছা, জীবনেও দেখলাম না ওই কুড়াল ছুটেছে হাত থেকে। এই কুড়ালটাকে তুমি যখন জন্ম নিলে সেইভাবে নিয়ে এলে, না কেউ দিল একটু সুন্দর করে আমার কাছে যাও বলে? জীবনও হাত থেকে ছোটে নাই। তোমার হাতে একটা কুড়াল আমি দেখিবারে পাই। বেশ বেশ,
সুন্দর করে জবাব দিও, শুনবেন সবাই। আহা হরিবল হরিবল হরিবল। হরিবল হরিবল। তুমি যাহা বলে গেলে আমি ভুলি নাই, তোমার কথার জবাব দিয়ে আমি বোঝাবো তোমায়। আমা বলেছে হাতে একটা কুড়াল দেখা যায়, কোথায় পেলে? কুড়ালটা ছোটে কি ছোটে না বাবা? ওই যে মাকে মেরেছিলাম, একটু মায়ের পাপ তো লাগবে কি? মাকে মেরেছিলাম, মায়ের পাপটা লেগে কুড়ালটা আমার হাতে ধরে গিয়েছিল। কিন্তু কুড়ালটা কোথা থেকে পেয়েছিলাম বাবা? একদিন আমি শিবের কিন্তু সাধনা করেছিলাম, সেই দিন কিন্তু শিব ভোলানাথ আমাকে বলিল, সাধনায় খুশি হইয়া ভোলানাথ কোন কর্ম করিল, আমায় তখন কুড়াল কিন্তু হাতে দান করিল। আমি আগেই বলেছি বাবা, আমি কিন্তু অন্যায় করি নাই, যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তি দিয়েছি। আর যে অন্যায়টা করেছি আমার মাকে মেরে, সেইটুকু পাপ লেগেছে বলে আজ আমার পিতা কিন্তু বলেছিল যে শোনো, আমি কুড়ালটা পেলাম কোথা থেকে বাবা? ভোলানাথের কাছ থেকে। তো যখন এই যে কুড়ালটা আমার হাত থেকে ছোটে না, তখন আমি পিতার কাছে গিয়ে বলেছিলাম, পিতা এই যে কুড়ালটা আমার হাত থেকে কি ছুটবে না? বলেছিল শোন, এই কুড়াল ছুটতে পারে তুই যদি যেখানে সাধুগুরু বৈষ্ণবরা স্নান করবে, যে গঙ্গা স্নান মা বারণী মেলায় স্নান করে না প্রথম দিন গঙ্গায় সবাই, সাধুগুরু বৈষ্ণবরা যেখানে স্নান করবে, যেখানে চরণ তলি পাবি, সেখানে গিয়ে তুই যেদিন চান করবি 12 বছর পরে তোর এই হাতের কুড়াল এমনি এমনি ছুটে যাবে, একমাত্র সাধুগুরু বৈষ্ণবের জন্য। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। একটা প্রশ্ন তুমি আমার কাছে করেছিলে, আমি ভুলি নাই। বেশ বেশ। কুরুক্ষেত্রের মাঠে কেন ভগবানকে তীর লাগে নাই? আবারও বলে গেছে শিকারীর হাতে মরণ হলো কেন? বেদের স্বর হলো তার না। এক এক করে সেই কথাগুলোর আমি জবাব দিলাম। বেশ বেশ। একটা কিন্তু মারাত্মক জায়গায় জিজ্ঞাসা করে গেছে, আমি ভুলে গিয়েছিলাম বাবা। আচ্ছা ধরে নেন, এই যে এখানে অনেক মা অনেক বাবা আছে, সবাই যদি একটা করে আমাকে ঢিল ছোড়ে, তাহলে এটা কি একটাও লাগবে না বাবা? না কি কর? সামনে থেকে যদি সবাই একটা করে ঢিল মারে আমাকে লক্ষ্য করে, তো এটা কি একটাও লাগবে না? তাহলে কৃষ্ণ ভগবান কি করলো? কুরুক্ষেত্রের মাঠে যখন ওই যে সারথি হয়েছিল, অর্জুনকে লক্ষ্য করে সবাই তীর মারলো এই পক্ষেরা, কিন্তু ভগবানকে একটা তীর লাগলো না। আর ওই বেদের স্বরের হাতে শ্রীকৃষ্ণ ভগবান মারা গেল, কারণটা কি? তাহলে বলি গুরুদেবকে, হ্যাঁ গুরুদেবকে অভিশাপ করিল। সবাতে জানাই এক এক করে ধরে ধরে আমি জবাব দিতে চাই। কৃষ্ণের গুরুদেব একদিন পায়েসের বাটি নিয়া কোন কর্ম করিল? স্বয়ং ভগবানের কাছে গুরুদেব হাজির বটে হলো। উত্তরটা নেবে? ভগবানের গুরুদেব কি করলো? কৃষ্ণের গুরুদেব একটা পায়েসের বাটি নিয়ে শ্রীকৃষ্ণ ভগবানের হাতে দিল। বলছে কৃষ্ণ তুমি আমার কথা লবে, এই যে আমি পায়েসের বাটি তোমার হাতে দিলাম, এই পায়েসটা তুমি গোটা অঙ্গে মাখবে।
এবার গুরুদেবের কথা কি করে অস্বীকার করে হ্যাঁ, আপনাদের জানাই। এই যে কৃষ্ণ ভগবান অঙ্গে কিন্তু পায়েস মাখিলেও যে তাই। হরিবল হরিবল। মাথা থাকিয়া গোটা শরীর পায়েস মাখিয়া আহা কোন কর্ম করিল, পায়ের মধ্যে পায়েস দিতে গিয়া আটকিয়া যে গেল। বললেন কৃষ্ণ তুমি এই পায়েসটা গোটা অঙ্গে মাখবে। তাহলে গুরুদেবের কথা অস্বীকার করা যায় না। ভগবান করলো না দেরি, গুরুদেবের পায়েসটা মাথা থেকে গোটা অঙ্গে মাখতে শুরু করলেন তাড়াতাড়ি। কিন্তু সেই পায়েস যখন পায়ের মাখতে যায়, ভগবান তখন চিন্তা করে ধরায়, এই পায়ের যদি আমি এখন পায়ের তলায় দেই তাহলে গুরুদেবকে তো অসম্মান করা হবে। কি বাবা, মনে পেয়েছি যন্ত্রণা, আমি ভুল করেও সেই পায়েস আমি পায়ে মাখব। কেন? ওই যে পায়ের মধ্যে পায়েস মাখলো না, হ্যাঁ হ্যাঁ, আপনাদের জানাই বেশ বেশ। ওই শিকারীর হাতে তীর লাগিয়া পায়ের লাগিয়া মরণ হলো তাই। নিতাই গৌর হরিবল, হরিবল, হরিবল। যদি ওই পায়েস ওই পায়ের তলায় মারতো তাহলে কৃষ্ণ আর মরতো না, কিন্তু এর নাম ধরাধাম। মর্তধাম জন্মিলে মর্ত হবে। আর সেই শিকারী পূর্বে জন্মে বালি রাজার ছেলে ছিল ভাবে। বালি যখন মরে তার ছেলে প্রতিজ্ঞা করে, আমার বাবাকে যারা মারে আমি প্রতিশোধ নিব বিশ্বের চরাচর। তাহলে ভগবানের সবকিছু ভাগ রাখিয়া কোন কর্ম করিল, বেশ বেশ। পায়ের মধ্যে পায়েস মাখি নাই, তীর মারিয়া মরিল। হ্যাঁ, আবার সবাই মিলে হরি বলো, সবাই মিলে হরি বলো, পুরা মনের বাসনা কৃষ্ণ প্রেম সকলে জানে না। যেমন লোহার সনে কাষ্টের পিড়ি, জলে ভাসে দুই জনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। আরেকটি জিজ্ঞাসা তোমার কাছে করেছিলাম দান, কুজো বুড়িকে কেন তুমি করিলে প্রদান? বেরবে। আবার কুজো বুড়িকে কেন বিয়ে করিলাম, আমায় বলে গেল। ত্রেতা যুগের কথা বলিব আমি, শুনে নিও ভালো। আবার যেদিন রামচন্দ্র লক্ষ্মণ আর সীতাকে নিয়া পঞ্চবটী বনের মধ্যে যায়, সেইখানে ছিল শূর্পণখা, মিথ্যা কথা নয়। আবার শূর্পণখা গিয়া বলে রামের কাছে, আমার কথা ধরো, তুমি কিন্তু আমার স্ত্রী রূপে এখন গ্রহণ করো। রাম বলে, আমার ঘরের ঘরণে সীতা দেবী এইখানে আছে, তাই তুমি আমার ভাইকে বিবাহ করতে পারো, মিথ্যা কথা নয়। সেই শূর্পণখা ভগবানের কাছে গিয়ে বলে, ভগবান গো, আমার কথা লবে, আমি যেন তোমায় স্বামী রূপে পাই, সেই বরটা দেবে। ভগবান বলে, তোমার মনের আশা পূর্ণ হবে এই যুগে নয়, আগামী দাপর যুগে স্বামী রূপে পাবে আমায়, বোঝাবো তোমায়। সেই শূর্পণখা মথুরার বাজারে কুব্জ বুড়ি হলো, স্বয়ং কৃষ্ণ ভগবান গিয়া গ্রহণ করিল। গৌর হরিবল, হরিবল। ভক্ত যাচাই ভগবান তাজাই, আমরা জানি তাই। কৃষ্ণ ভগবান হলো এমন দয়াল,
জানেন গো সবাই। আবার তবে আর বেশি কথা বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার বাউলের আলোচনা। আজকের পালা কৃষ্ণ পরশুরাম হয়, সুন্দর করে আসলে আমি দিলাম পরিচয়। 3 ঘন্টায় আমরা দুইজন আছি, বললাম আপনারা এখন আপনাদের কাছাকাছি। এখনই আমার পরবর্তী শিল্পী যে আসিবে মনের মতন তত্ত্বগান আপনাদের শোনাবে। সঙ্গে আছেন আমার কাকিমা স্বপ্না যে দাসী, গান গেয়ে তত্ত্ব কথা করবেন যে খুশি। আরো একজন জ্ঞানী ব্যক্তি আসরেতে পাই, যার নাম দয়াল অধিকারী, জানেন গো সবাই। সেই গোসাই এসে আনন্দ দেবে সুন্দর